আসসালামু আলাইকুম। আদা, রসুন, জিরা আমি বেটে নিয়েছি প্রথমে। তারপর রাতে ভিজিয়ে রাখা কিছু ছোলার ডাল আর সাথে কিছু মসুর ডাল দিয়ে ভিজিয়ে রাখছিলাম, ওইগুলি পরিষ্কার করে সাথে কিছু আলু দিয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বেটে রাখা জিরা, আদা, রসুন একসাথে সব দিয়ে দিয়েছি। তারপর একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, অল্প একটু তেল দেব। তেল দিয়ে আবার বাগার দেবো, এই জন্য অল্প দিয়ে তেল দেব, মেখে পানি দিয়ে তারপর রেখে দেব। হড়াটা ছোট হয়েছে তাই বড় হড়া দিয়ে দিয়েছি। এদিকে পানি বলক এসে গেছে, লবণ দিয়ে এই যে বসুন্ধরা আটা কাই করে নেব। এই যে নামিয়ে কড়াইটা বসিয়ে এখন ডালগুলি সিদ্ধ করে নেব। এদিকে আমি আটার কাইগুলি ভালো করে মথে নেব। মথে তারপর এই যে গোল করে সবগুলি রেখে এই যে মাথা হয়ে গেছে। এখন দেখি ডালগুলি সিদ্ধ হয়েছে কিনা। ডালগুলি নেড়ে চেড়ে এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে থেতলে নেব। তারপর নামিয়ে অন্য আরেকটি কড়াই বসিয়ে একটু তেল দিয়ে 3-4টা শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচটি ভেজে তারপর পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নও একটু ভেজে তারপর ডালগুলি ঢেলে দেব। এই যে বাগার, এখন নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এরকম ঝোল ঝোল অবস্থায় রাখতে হবে, নয়তো বেশি শুকাই যাবে। এখন অন্য আরেকটি কড়াই বসিয়ে আমি রুটিগুলি বেলে নিচ্ছি। কার কার রুটি গোল হয় কমেন্টে জানাবেন। রুটিগুলি ছেঁকে নিচ্ছি উল্টে পাল্টে। এই যে হোটেলের স্টাইলে সকালে নাস্তা হয়ে গেছে। আমার মনে হয়েছে হোটেলের চেয়েও মজা হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।